আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপারেশন সাইবার শক্তি অভিযানের মাধ্যমে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত 46 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে দ্রুত সম্মতির আবেদন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আবাস যোজনা, 100 দিনের কাজ সহ নানা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার কড়া সমালোচনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বাজেটে 500 কোটি টাকা ঘোষণা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলা আরও 2টি সোনা জয় করেছে। আসছি বিস্তারিত সংবাদে। 2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। পাশাপাশি আদালত এই সংক্রান্ত মামলাগুলি পুনরায় শুরু করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে অন্তত 10 জন ব্যক্তিকে হত্যাকাণ্ড সম্পর্কিত মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত আইনগতভাবে ভ্রান্ত। 2020 সালের ফৌজদারি কার্যবিধির 321 নম্বর ধারা অনুযায়ী এই মামলাগুলি প্রত্যাহার করে রাজ্য সরকার। বেঞ্চ আরও বলেছে যে এই ধারা প্রয়োগে রাজ্য সরকারের সিদ্ধান্ত আইনসঙ্গত বা বৈধ নয়। যে কোনো ধরনের হিংসায় প্রত্যেক রাজ্যকে জিরো টলারেন্স মনোভাব দেখানোরও পরামর্শ দিয়েছে হাইকোর্ট। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে সাইবার প্রতারণার একটি চক্র ভেঙে দিয়েছে। বীরভূম, আসানসোল সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয়েছে 46 জনকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক সংস্থার নাম করে প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আসছিল। এরপরই রাজ্য পুলিশ অপারেশন সাইবার শক্তি অভিযান শুরু করে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পশ্চিমাঞ্চল এলাকাটা জামতারার সংলগ্ন। ঝাড়খণ্ড থেকে সেখানে জামতারা থেকে সেইখানে আসা, সেখানে ঘাঁটি গাড়া, ওইখান থেকে জামতারা থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আসার থেকে পার্শ্ববর্তী জেলাগুলিতে গোপন আস্তানা গড়া এবং কাজ সারার পর আবার জামতারায় ফিরে যাওয়া, এটা অপরাধীদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক ছিল এবং আমাদের জেরায় তারা এটাই জানিয়েছে। এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি, আমাদের তদন্ত চলছে, প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা এরা করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমরা এই টাকা যাতে মানুষ ফেরত পান সেই প্রক্রিয়া চালু হয়েছে। অপরাজিতা বিলে দ্রুত সম্মতি দেওয়ার আবেদন নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি সংসদীয় প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে 11 সদস্যের এই প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024-এ দ্রুত অনুমোদন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পরে সাংবাদিকদের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের অপরাজিতা বিল রাজ্য সরকারের বিধানসভাতে সর্বসম্মতক্রমে পাশ করানোর পরেও সেই বিলের অনুমোদন আসছে না, বিলম্ব হচ্ছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আজ মহিলা সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ জানাবো যে নিশ্চিতভাবে মৃত্যুর অথবা যাবজ্জীবন কারাদণ্ড দোষীদের এবং বলাৎকারীদের এ ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিল নিয়ে এসে। তৃণমূলের প্রতিনিধি দলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, যেখানে সরকার নিজেই প্রমাণ লোপাট করছে সেখানে এই আইনের যৌক্তিকতা নেই। শাক দিয়ে মাছ দেখাচ্ছে, নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে, আমরাও তার সমর্থক। আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা, কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকবে? সরকারই তো প্রমাণ লোপাট করছে, তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। এদিকে বিধাননগরের নিউ টাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। গত 10 তারিখ নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিক এবং নিউ টাউন থানার পুলিশের মধ্যে একটি সমন্বয় বৈঠক হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আবাস যোজনা ১০০ দিনের কাজ সহ নানা প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। গতকাল সংসদে বাজেট নিয়ে আলোচনায় শ্রীমতী সীতারামন বলেন, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গেও পিএম আবাস যোজনা চলছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে ইতোমধ্যেই ২৫,৭০০ কোটি টাকার বেশি দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির কারণে গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. However, complaints of irregularities in the implementation of PM Awas Yojana, including a selection of ineligible households for Awas Plus 2018 list, removal of eligible households, branding violations were received. Similar things have happened about Manrega. এর জবাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, বাংলা একমাত্র রাজ্য যেখানে বেকারত্বের হার গত ১১ বছরে 40% কমেছে। আর আমি যখন বাজেটের উপর লোকসভায় ভাষণ দিয়েছি, বেকারত্বের হার ১১ বছরে সারা ভারতবর্ষে কোথায় গিয়ে পৌঁছেছে বিজেপির শাসনকালে, তার হিসেবপত্রটা বিজেপি প্রকাশ করুক। আমি কিছু বললে সেটা সত্যি হতে পারে, বিজেপির কোনো নেতা সেটা বললে সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে। কাগজ তো মিথ্যে কথা বলবে না, তথ্য পরিসংখ্যান তো মিথ্যে কথা বলে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৯তম পর্ব। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা ঐতিহাসিক বলে রাজ্যের সেচমন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন সময়ে দরবার করা হলেও সহযোগিতা মেলেনি। মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয়টি নিয়ে আগামী রবিবার জেলা স্তরের রূপায়ণ কমিটি এবং ব্লক স্তরের কমিটিগুলির মধ্যে বৈঠক হবে বলে মানসবাবু জানান। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোন রকম বিস্তারিত প্রকল্প রিপোর্ট ছাড়াই টাকা বরাদ্দ হয়েছে বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। গতকাল মেদিনীপুর শহরে দলীয় বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, বাজেটে বরাদ্দ ৫০০ কোটি টাকা দিয়ে ঠিকাদারদের পকেট ভরানোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কৃষিকাজে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহারে জোর দিচ্ছে। বর্তমানে কৃষিক্ষেত্রে জলসেচে ব্যবহৃত পাম্পগুলিতে বিদ্যুৎ অথবা পেট্রোলিয়ামের মতো জ্বালানি ব্যবহার করা হয়। এগুলিকে সৌরবিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি জানিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত গত সন্ধ্যায় দুদিনের সফরে বর্ধমানে পৌঁছেছেন। বর্ধমানের সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। ভয়াবহ গঙ্গা ভাঙনের সঙ্গে লড়াই করে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 23 জন পরীক্ষার্থী। একটি প্রতিবেদন। ঘোলাটে গঙ্গার জলে তীব্র ঘূর্ণিপাক, রাতের আধারে হুড়মুড়িয়ে ভয়াবহ ভাঙন দমাতে পারেনি বছর 17 নুরুল সাব্বির শফিকদের। হার মানেনি মিতালি বর্ষারাও। গঙ্গায় গিলে খেয়েছে আস্ত ঘর বাড়ি, সম্বল চিলতে বসত ভিটেটুকুও। সব হারিয়ে সপরিবারে কারুর আশ্রয় জুটেছে ত্রাণ শিবিরের ত্রিপলের তাঁবুতে, কারুর আবার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একফালি বারান্দায়। তবুও দমেনি ওরা, দাঁতে দাঁত চেপে মাধ্যমিকের লড়াইয়ে নেমেছে ভাঙনগ্রস্ত শামশেরগঞ্জের কিশোর কিশোরী যোদ্ধারা। ধানগড়া, শিকদারপুর, মহেশটোলা সহ ভাঙনে সর্বশান্ত হওয়া বিস্তীর্ণ এলাকার বিড়ি শ্রমিক পরিবারের প্রায় 30 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবার। ঘর না পেয়ে ত্রিপলের তাঁবুর নিচে বসবাস করছে ধানঘরার নুরুল ইসলাম, সাব্বির আলী। একই নিয়তি শিকদারপুরের মোহাম্মদ সানাউল্লাহ, শফিক শেখের। কয়েক মাসের যাযাবর জীবন কাটিয়ে গঞ্জে আত্মীয়ের বাড়ি ঠাঁই মিলেছে মহেশটোলার রিপন শেখের। সকলেরই একটি ঘরেই থাকা, খাওয়া, রান্না বান্না, সঙ্গে পড়াশোনা। সরল পাটিগণিতের জীবন নয় ওদের, তা জেনেও ভাঙন মারিয়ে আগামীকাল ওরা বসবে অঙ্ক পরীক্ষায়। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলা আরও 2টি সোনা এবং 1টি রূপোর পদক জয় করেছে। আজই জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2007 সালে নন্দীগ্রাম ও খেজুরিতে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড সম্পর্কিত 10টি ফৌজদারি মামলার অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বাজেটে 500 কোটি টাকা ঘোষণা ঐতিহাসিক বলে মন্তব্য সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার। স্থানীয় সংবাদ শেষ হলো।